তো এখানে 6 পার্ট ছায়া বলা হয়েছে, 6 কাট বলা হয়েছে, অনেক সময় 6 পার্ট বলা হয়। তো 6 কাট কেন বলা হয় বা 6 পার্ট কেন বলা হয়? 6 পার্ট কথাটার মধ্যে কিন্তু উত্তরটা আসে, কারণ 6টা অংশ হয় তার, সেই জন্য 6 পার্ট। আর 6 কাট ছায়াটা কেন বানানো হচ্ছে বলতো? আগে তো গোলও বানাতো হতো, 6 কাট ছায়াটা কেন বানানো হয়? হ্যাঁ, মানে মডার্ন হচ্ছে তো মানুষ, গোল কাট ছায়াটা কিন্তু ঘেরটা বেশি হয় না, একদম সিম্পল বিষয়, ঘেরটা বেশি হয় না। কোমরের এখানে কুচি হওয়ার কারণে কি হয়, কোমরটা মোটা হয়ে যায়, বেশি মোটা লাগে, সেই জন্য কি করে 6 কাট ছায়া হলে উপরে কোমরের মাপ দিয়ে করলাম, আর নিচের ঘেরটা অনেক বড় হয়। এখন তো অফিস আদালতে সবাই দৌড়ায় না, ট্রেনে বাসে উঠতে সুবিধা হয়, সেই জন্য 6 কাট ছায়াটা কিন্তু বেরিয়েছে। এবং এখন আরেকটা ছায়া বেরিয়েছে, যেটা হচ্ছে তোর লেহেঙ্গার সঙ্গে পরে, মানে হিপ চাপা, যেটা পরবর্তীতে নিয়ে আসা যাবে। এবার দেখো 6 কাট ছায়ার সহজভাবে আমি এটা জাস্ট ড্রয়িংটা করে দিচ্ছি। এখানে একটা লেখা লিখে রেখেছি, দেখ। প্রথমে কোমরের সঙ্গে 6 ইঞ্চি যোগ করে নিতে হবে, তারপরে কোমর ধরে নিয়ে ড্রয়িং করতে হবে। মানে এই কথাটা মানে হচ্ছে আমাদের কোমর যাই থাকুক না কেন, তার সঙ্গে 6 ইঞ্চি যোগ করতে হবে। এই কারণে যে যখন পড়বা তখন তো কোমরের থেকে যদি একটু বড় না হয় তাহলে ঢুকবে কোন দিক দিয়ে, মানে পড়বে কি করে? উপর দিয়ে যদি পড়ে তাও তো এখানে আটকে যাবে, নিচ দিয়ে হিপে আটকে যাবে। সেই জন্য 6 ইঞ্চিটি কিন্তু যোগ করতে হয়। মানে বুঝে বুঝে যদি করো তাহলে কিন্তু একবারেই সঠিক হয়ে যাবে। আচ্ছা, এইবার আমি ডাইরেক্ট ড্রয়িং এ আসি। হ্যাঁ, মানে আমাদেরকে যে মাপ দেওয়া হবে না, ধরে নাও একটা মাপ দেওয়া হলো 35 ঝুল 34 কোমর, হলো 35 ঝুল 34 কোমর। তাহলে সবার প্রথমে যে কাজটা করবো, আমরা এই কোমরটার সঙ্গে 6 ইঞ্চি যোগ করবো। তাহলে এটা কত হচ্ছে? 40। ঝুল কিন্তু 35ই থাকলো, কোমরটা বেড়ে গেল। বোঝা গেল? এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ, একটা স্ট্যান্ডার্ড মাপ। আচ্ছা, তাহলে আমরা এইবারে যদি ড্রয়িংটা করি তাহলে আমাদের ড্রয়িংটা বুঝতে সুবিধা হবে। এখানে দেখো একটা পেপারকে যদি আমি নিই, পেপার কাটিং দেখাবো পরবর্তীতে। দেখো এখানে ড্রয়িং এ কি বলা হয়েছে, এ, এটা হচ্ছে এটার মানে হচ্ছে থেকে, এ থেকে বি সমান ঝুল প্লাস 1 ইঞ্চি। মানে এখান থেকে এটা ঝুল প্লাস, এই এ থেকে বি, এই যে এ থেকে বি ঝুল প্লাস 1 ইঞ্চি। হ্যাঁ, এখানে 1 ইঞ্চিটা কেন নিচ্ছি, 1 ইঞ্চিটা কেন নিচ্ছি আগে যদি মানে বোঝো তাহলে কিন্তু সহজ হবে। 1 ইঞ্চিটা নিচ্ছে এই কারণে, নিচে মুড়বো না, মুড়ে দেবো তো, তাহলে হ্যাঁ নিচে মুড়ে দিতে তো আরো বেশি লাগবে, কিন্তু আমরা যে বেলটা সেলাই করবো সেই জন্য আমরা 1 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তাহলে এ থেকে বি ঝুল যা নেবো তার সঙ্গে 1 ইঞ্চি বেশি নেবো। মানে এখানে 35 আছে, এখান থেকে এটা কত নেবো? 36। এ থেকে বি ঝুল প্লাস 1 ইঞ্চি, সেম মাপ। এ থেকে বি যে মাপটা পেলে সমান সি থেকে ডি, মানে এইখান থেকে এটা যা নিচ্ছ সেম মাপ, এ থেকে বি সমান সি থেকে ডি, একই মাপ হলো। এবার কি বলেছে, এ থেকে সি, তোদেরকে বলছি, এবার সবাইকে বলছি, এ থেকে সি সমান কোমরের হাফ। আমি এই জায়গাটা ব্র্যাকেট দিয়ে দিই না, এই যেটাকে, হ্যাঁ, যে এটা করতে হবে না, কেন বলতো? এখানে বলা হচ্ছে এ থেকে সি, মানে এখান থেকে এটা হচ্ছে কোমরের হাফ। মানে যদি কখনো কোনো কাপড় খুব চওড়া হয়ে যায় না, খুব চওড়া কাপড় নেওয়া হয়েছে অনেকটা বড়, তখন যদি গোটাটাই আমরা নিয়ে নিই তাহলে কি হবে, ওটা সায়া থাকবে না, ওটা ঘাগড়া হয়ে যাবে। বোঝা গেল? শুধুমাত্র ওই কারণেই কিন্তু এই কোমরের হাফটাকে ব্যবহার করা হয়। ধরে নাও নাইটির কাপড় দিয়ে বা ওই ধরনের চওড়া কাপড় দিয়ে যদি সায়া বানাতে যাও সেক্ষেত্রে কিন্তু এই মাপটা লাগবেই। বোঝা গেল? কিন্তু আমরা যখন সায়ার পিস বা থান থেকে বানাবো তখন কিন্তু ওই সমস্যাটা হবে না, ওটা লাগবেও না। ওই জন্য আমি এটাকে ব্র্যাকেট করে এইভাবে গোল করে রেখে দিই। তো কি বলেছে, এ থেকে সি সমান বি থেকে ডি, মানে এখান থেকে এটা যা কাপড় থাকবে কিনা, এটা সায়ার পিসে যে কাপড়টা থাকে যা থাকবে সেটা নিয়ে নাও, ওটা বেশি কম করার কোনো দরকার নাই। এখান থেকে এটা যা নিবা, বি থেকে ডি একই মাপ নেবে, এ থেকে সি সমান বি থেকে ডি, এটা সমান এটা। তাহলে স্কোয়ার একটা মাপ হলো না, এ বি সমান সি ডি, এ সি সমান বিডি, হয়ে গেল, সিম্পল জিনিস। এইবার হচ্ছে এ থেকে ই, কোমরের যে অংশটা এবার তো বেরোচ্ছে কোমরের অংশটা, এবার সেটাকে কি বলেছে, এই যে কোমরের অংশটা 40 বেরোলো না, এটাকে 8 দিয়ে ভাগ দিতে বলছে। যে এ থেকে ই সমান কোমরের 8 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি, মানে এখান থেকে এটা কোমরের 8 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি। এবার প্লাস হাফ ইঞ্চিটা কেন, মানে একটা পাটের সঙ্গে যখন আরেকটা পাট সেলাই করবো মিনিমাম হাফ ইঞ্চি কাপড় রাখতে হয়। বোঝা গেল? সেই জন্য কিন্তু আমাদেরকে সেই কাপড়টা রাখতে হচ্ছে এ থেকে ই সমান কোমরের 8 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি। এখান থেকে এটা এই মাপটা যা বেরোলো সেম উল্টা দিকে এই মাপটা, এবং কাটার পরে এই মুখটা আর এই মুখটা যখন জয়েন্ট হবে তখনই কিন্তু কোমরের মাপটা বেরিয়ে আসবে। আর এই যে বড় অংশটা এটা কি বেরোবে, ঘের। বোঝা গেল? এই হচ্ছে সায়া ড্রয়িং। যদি কারো অসুবিধা থাকে বলতে পারো। এরপরে যখন পেপার কাটিং করাবো তখন এই পেপার কাটিং এ তুমি এটাকে আরো ক্লিয়ার বুঝতে পারবে। এই ড্রয়িং দেখে তুমি কাটিং শিখলে, কিন্তু অ্যাকচুয়ালি যদি তোমাকে একটা থান দেওয়া হয়
সেই থান থেকে যদি তোমাকে কাপড় বের করে কাটতে হয়, মানে সায়া বানাতে হয় প্র্যাকটিক্যালি, তখন একটু নিয়মটা চেঞ্জ হবে, তাহলে ঘেরটা একটু বড় হবে। যদি তুমি এই নিয়মেই বের করো তাহলে কিন্তু ঘেরটা ছোট হয়ে যাবে। বুঝতে পারো? এবার আমি যদি এটার বেল্টটা করি, বেল্ট, এই যে এইটা আমি পরে দিলাম বেল্ট, এই বেল্টটা হচ্ছে সায়া ছটা অংশ জয়েন দেওয়ার পরে এই বেল্টটা উপরে জয়েন্ট হবে। আর এই বেল্টটার মাপ একদম সহজভাবে বোঝো, এ থেকে সি, মানে লম্বাটা হচ্ছে কোমর যা পাবা, মানে কোমর কিন্তু এটা, বোঝা গেল? কোমর যা পাবা তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করবা। কেন? দুদিকে তো মুড়তে হবে, কোমরটা যখন একসাথে জয়েন করবো না, মুড়ে দিতে হবে তো কাটা অংশটা, ওই জন্য 1 ইঞ্চি যোগ করো। আর বেল্টের চওড়াটা হচ্ছে 4.5 ইঞ্চি। এবার এইটা নিয়ে কোনো তোদের নতুনদের বলছি, কোনো সমস্যা আছে? কোনো কোশ্চিন আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? এটা যখন পেপার কাটিং করাবো তখন ভালো করে বোঝা যাবে, ঠিক আছে?